ফিস্টুলা কি, ফিস্টুলা কেন হয় এবং এই ফিস্টুলা নিয়ে কত নানান ধরনের ভিডিও দেখছেন এবং ফিস্টুলা অনেকদিন যাবত হয়েছে, কোনো মতেই এই ফিস্টুলা অ্যানাল ফিশার ভালো হচ্ছে না। আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখতে পারেন তাহলে আপনি নিজে নিজেই কিছু হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে ফিস্টুলা ঘরে বসেই ট্রিটমেন্ট দিতে পারবেন। জি হ্যাঁ বন্ধুরা, আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এরকম অসংখ্য পেশেন্ট সুস্থ করার পরেই আমি এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটিতে আমি আজকে আপনাদেরকে খুব সহজ ভাষায় বলবো যে ফিস্টুলা কি, ফিস্টুলা কেন হয়ে থাকে এবং ফিস্টুলার জন্য সবচেয়ে বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আপনাকে এই ফিস্টুলা থেকে পার্মানেন্টলি মুক্তি দিতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাবির আহমেদ, প্র্যাকটিসিং অফ হোমিওপ্যাথি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ফিস্টুলা হলো শরীরের স্বাভাবিক যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোর মধ্যে দুইটি অঙ্গ একত্রিত হয়ে যাওয়া, একত্রিত হওয়ার একটা লাইনকে বোঝায়। এই সমস্যাটা সাধারণত মলদ্বারের আশেপাশেই বেশি পরিমাণে দেখা যায়, এটাকেই মূলত ফিস্টুলা বলা হয়। বন্ধুরা, এই ফিস্টুলা আপনার মূলত কেন হয়ে থাকে, মলদ্বারের পাশেই কেন হয়ে থাকে? বন্ধুরা, এই ফিস্টুলাটা মূলত হয় আমাদের মলদ্বারে বিভিন্ন সময় ফোড়া হয়ে থাকে, ফোড়া ফুসকুড়ির মতো কিছু একটা হয়ে থাকে, ভিতরে অথবা বাইরে হতে পারে। এটি যদি সঠিক সময় সঠিকভাবে ট্রিটমেন্ট না নেওয়া হয়, পরবর্তীতে কিন্তু এই ফোড়া এবং এই ফুসকুড়িগুলো বিভিন্ন সময় একটা লাইন তৈরি করে। এই লাইনটা তৈরি করার ফলেই কিন্তু মূলত এই আপনার পায়খানার রাস্তা দিয়ে বাইরে একটি লাইন তৈরি করার ফলে সেখানে পুজ জমে, সেখানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ব্যথা হতে পারে। এর ফলে কিন্তু মূলত বন্ধুরা ফিস্টুলার সমস্যাটা হয়ে যায়। বন্ধুরা, এবার জানবো যে ফিস্টুলার সমস্যা কেন হয়ে থাকে, কোন কোন কারণগুলোর ফলে মূলত ফিস্টুলার সমস্যা বেশি পরিমাণে দেখা যায়। এর মধ্যে নাম্বার 1-এ যে কারণটা আছে সেটা হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদের কিন্তু বন্ধুরা এই ফিস্টুলার সমস্যাটা দেখা দিতে পারে। দ্বিতীয়তে আছে বন্ধুরা সংক্রমণ বা পাইলস। এই পাইলসের সমস্যা যদি আপনার আগে থেকেই হয়ে যায়, দেখা যাচ্ছে যে পাইলসের যে আপনার পায়খানার রাস্তা আছে এখানে যদি কোনো রকম সংক্রমণ অথবা এখানে যদি কোনো রকম ফোলা ভাব থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফিস্টুলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে দেখা যায়। তারপর হচ্ছে ক্রনিক ডিজিজ বা টিবির মতো রোগের ক্ষেত্রেও কিন্তু এই ফিস্টুলার সমস্যা দেখা দিতে পারে। তারপর হচ্ছে মলদ্বারের আশেপাশে যদি কোনো রকম আঘাত পান, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফিস্টুলার সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো যে ফিস্টুলার লক্ষণগুলো কি কি। বন্ধুরা, কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার ফিস্টুলার সমস্যা হয়েছে? বন্ধুরা, নাম্বার 1-এ যে লক্ষণটা আছে সেটা হচ্ছে মলদ্বারের আশেপাশে ফোড়ার মতো হয়ে যাবে, ফুসকুড়ির মতো হয়ে যাবে, পুজ অথবা দুর্গন্ধ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফিস্টুলার সমস্যা হয়েছে। তারপর হচ্ছে যে স্থানটিতে আপনার ফুলে যাওয়া ভাব হবে এবং ওই স্থানটিতে কিন্তু ব্যথা, তীব্র ব্যথা হতে পারে। তার পাশাপাশি কিন্তু সেই স্থানটিতে লালচে একটা ভাব চলে আসতে পারে, মনে হবে যে মলদ্বারের পাশে একটি ফোড়া হয়েছে, সেখান থেকে অনবরত পুজ যেতে পারে। তার পাশাপাশি জ্বর বা দুর্বলতা অনুভব করতে পারে। আমার অসংখ্য পেশেন্টের আমি দেখেছি যে প্রথম পর্যায়ে তারা বুঝতেও পারেন না যে তাদের ফিস্টুলার সমস্যা হয়েছে। তারা ভাবে যে আমার নর্মালি একটা ফোড়া হয়েছে। তার পাশাপাশি যে জ্বর অথবা দুর্বলতা অনেক দিন ধরে তারা অনুভব করে, এর ফলে কিন্তু তারা কোনো রকম সেই বিষয়টাকে সিরিয়াসভাবে না নেওয়ার ফলেও কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন রাখার ফলে ক্রনিক একটা সমস্যাতে রূপান্তরিত হতে পারে। তারপর হচ্ছে মলদ্বারের পাশে যদি চুলকায়, সেক্ষেত্রেও কিন্তু এই ফিস্টুলার সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আসি ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্টে। আমি আমার দীর্ঘদিন যাবত যেই পেশেন্টগুলো পেয়েছি ফিস্টুলার, সেই ক্ষেত্রে আমি হোমিওপ্যাথি দিয়ে কোন কোন মেডিসিনগুলো সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলোই এখন এই ভিডিওর মাধ্যমে বলবো। বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যেই আপনি হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করতে পারেন আপনার ফিস্টুলার ক্ষেত্রে, সেটি হচ্ছে সাইলেশিয়া। বন্ধুরা, এই সাইলেশিয়া মেডিসিনটি কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট করে ফিস্টুলার ক্ষেত্রে। বন্ধুরা, আপনার যদি ফিস্টুলাতে পুজ, অনবরত পুজ পড়তে থাকে বা জায়গাটা যদি স্যাঁতসেঁতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই সাইলেশিয়া মেডিসিনটি আপনি 200 পোটেন্সিতে ব্যবহার করতে পারেন। আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এরকম অসংখ্য পেশেন্টকে এই সাইলেশিয়া একটি সিঙ্গেল মেডিসিন দিয়েই কিন্তু অনেকটা ফিস্টুলা ভালো করে ফেলেছি। তো আপনারা কিন্তু এই সাইলেশিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি, হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে সব থেকে ভালো হয় একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের আপনি পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য সুখবর, আপনি কিন্তু আমাদের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যে কোনো সময় কনসালটেশন করে আপনার মেডিসিনটি কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন। তারপরের মেডিসিনটাতে এবার বন্ধুরা চলে আসি। পরের যে মেডিসিনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফাইটিস। বন্ধুরা, আপনার মলদ্বারের চারপাশে যদি চুলকানি অথবা ফাটল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই গ্রাফাইটিস মেডিসিনটি কিন্তু এই ফিস্টুলার ক্ষেত্রে বহুদিন ধরে ডাক্তাররা ব্যবহার করে আসছে এবং আমিও
কিন্তু আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে অনেক ভালো রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু বন্ধুরা এই গ্রাফাইটিস মেডিসিনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বন্ধুরা গ্রাফাইটিস মেডিসিনটি কিন্তু আপনি এই সাইলেশিয়া মেডিসিনটির পাশাপাশি গ্রাফাইটিস মেডিসিনটি কিছুদিন ব্যবহার করতে পারেন। ধরুন আপনি সাইলেশিয়া মেডিসিনটি প্রথম এক সপ্তাহ ব্যবহার করলেন, তারপর কিছুদিন বন্ধ রেখে আপনি গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। যেহেতু গ্রাফাইটিস এবং সাইলেশিয়া মেডিসিনটির ক্ষেত্রে কিছুটা সিমিলার একটা আপনার লক্ষণ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি আপনি প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে কন্টিনিউ ব্যবহার করতে পারেন। বন্ধুরা তারপরে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া সালফ। যদি আপনার ফিস্টুলা থেকে হলুদ রঙের কোনো পুজ বের হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি খুব দারুণ রেজাল্ট আসে। বন্ধুরা আপনি মাথায় রাখবেন, পুষ্ট কিন্তু অনেক রকম হয়ে থাকে। আপনি সাইলেশিয়ার ক্ষেত্রে পুষ্টি কিন্তু হবে আপনি সাদাটে একটা ভাব, একটু তরল হতে পারে, আঠালে ভাব হতে পারে, কিন্তু ক্যালকেরিয়া সালফের জন্য আপনার পুষ্টি কিন্তু হলুদ রঙের হতে হবে। যদি আপনার পুষ্টি আপনার দেখেন যে হলুদ রঙের হয়ে গিয়েছে, যদি আপনার ফিস্টুলার ওই পুষ্টি যদি একেবারে হলুদে একটা ভাব চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি আপনার জন্য খুব ভালো একটি রেজাল্ট আনতে পারে। বন্ধুরা সবচেয়ে লাস্টে যে মেডিসিনটার কথা বলবো সেটিও কিন্তু আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। সেই মেডিসিনটা হচ্ছে হিপার সালফ। বন্ধুরা আপনার ফিস্টুলায় যদি ব্যথা থাকে, ব্যথাযুক্ত ফিস্টুলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই হিপার সালফ মেডিসিনটি খুব ভালো কাজ করে। আমি আবারও বলছি, হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু লক্ষণের উপর বেস করেই আপনার ডাক্তাররা নির্ধারণ করে থাকে। এই জন্য সব থেকে ভালো হবে আপনি যদি কারোর সাথে কনসালটেশন, কোনো ভালো কোনো ডাক্তারের সাথে কনসালটেশন করার ফলেই যদি এই মেডিসিনগুলো নির্ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন। আমি আবারও বলছি যে হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে যে কোনো ক্রনিক রোগ ভালো করা যায়, এটি কিন্তু সবাই জানে এবং আমরা কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট পাই এইসব মেডিসিনের ক্ষেত্রে। বন্ধুরা মনে রাখবেন, এই হিপার সালফ মেডিসিনটিও কিন্তু আপনার ক্যালকেরিয়া সালফের সাথে আপনি সিমিলার হিসেবে ব্যবহার করতে পারেন। ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি ধরুন আপনি বায়োকেমিক ফর্মে আপনি 12x পোটেন্সিতে কিনে নিতে পারেন, আর হিপার সালফ মেডিসিনটি আপনি 200 পোটেন্সিতে আপনি খেতে পারেন। আর আপনার যদি নতুন কোনো সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 30 পোটেন্সিতে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং আপনার এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যাদের যাদের সমস্যা আছে তারা কিন্তু উপকৃত পাবে এখান থেকে। আর তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।